নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর পিতা তার রাজ্যের গভীরের বিষয়ে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনা করে, যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে বিশ্বাসে মজবুত সহকারে চলতে সাহায্য করে। কারণ যারা যিশুকে জানেন, পরমেশ্বরকে গ্রহণ করেছেন, তাদের জীবনে যে সমস্যা পরেশানি আসছে, সেই পরেশানি থেকে কিভাবে নিজেকে বের করবেন এবং আপনাদের জীবনে সফলতাকে কিভাবে নিয়ে আসবেন। কারণ কি অনেক বিশ্বাসীরা ব্যর্থ হচ্ছে, জগতের বিভিন্ন মানুষেরাও তারা ব্যর্থ। তারা যদি যিশু পরমেশ্বরকে জানতো, তাহলেও পরমেশ্বরের মহিমা তাদের জীবনে আসতো। আর আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে কেন বিশ্বাসীদের জীবনে ব্যর্থতা আসে, আর সেই ব্যর্থতাকে কিভাবে তুমি পরমেশ্বরের বচন দ্বারা আশীর্বাদে নিয়ে আসবে। ঠিক আছে? তো পরমেশ্বর পিতা বলে যে আমার বাক্য কোনো হেলাফেলার বিষয় নয়। আমার বচন হচ্ছে হাতুড়ির তুল্য, যা পাষাণকে খণ্ড বিখণ্ড করতে পারে। অর্থাৎ পরমেশ্বরের যে বচন, এ হচ্ছে হাতুড়ির তুল্য। এটা একটা পাথরকে কি করবে? খণ্ড বিখণ্ড করতে পারে। এতটা পাওয়ারফুল, এতটা সামর্থ্যফুল বচন। অর্থাৎ পরমেশ্বরের এই বচনের দ্বারা একটা মৃত ব্যক্তি জীবন পেতে পারে। কারণ কি একজন মানুষ তার জীবন সঠিক অনুসারে চালাবে পরমেশ্বরের বচনের দ্বারা। তার জন্য ঈশ্বর তার বাক্যকে জগতে পাঠিয়েছিল। আদিতে বাক্য ঈশ্বরের কাছে ছিল, পরমেশ্বরের কাছে। আর সেই বাক্য কি হলো? বচনের দ্বারা আমাদের কাছে আজকে এলো। তাই পরমেশ্বরের বচন জিন্দা বচন, আর পরমেশ্বর জীবন্ত ঈশ্বর। তাই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে আমরা কেমন করে চলবো, আর ব্যর্থতা কেন বিশ্বাসীদের জীবনে আসছে, আর যারা জগতের মানুষ তারা তো অলরেডি ব্যর্থ আছে, তাদের সফলতা কীভাবে পাবে? কারণ কি অনেক সময় আমরা যখন ঈশ্বরের বচনকে না জেনে আমরা জীবন ধারণ করি, তখন আমাদের জীবনে ব্যর্থতা আসে। আমরা বিভিন্ন চেষ্টা করি বিভিন্ন কাজের। অনেক মানুষেরা কি বিভিন্ন কাজের চেষ্টা করে যে আমি কোনো একটা চাকরি করব, আমি একটা কোনো একটা ভালো কাজে নিজেকে নিয়োগ করব। বাট সেই সময় কি হয়? তার জীবনে ব্যর্থতা আসে। আর সেই ব্যর্থতা কার দ্বারা আসে? কার ওয়ার্ড থেকে ব্যর্থতা হয়, বা ইচ্ছে করে আপনাকে কি করে দেওয়া হয়? ব্যর্থ করে দেওয়া হয়। এগুলো কোন শক্তি করে? পরমেশ্বরের বচন কি বলে এই বিষয়ে? কারণ কি প্রত্যেকটা বিশ্বাসী যারা বিশ্বাস করেছেন, তারা ভালো করে জানেন, যারা সঠিক অনুসারে পরমেশ্বরের আত্মার শিক্ষা অনুসারে চলছেন, পরমেশ্বরের ব্যবস্থার সঙ্গে জুড়ে রয়েছেন কন্টিনিউ, তাদের জীবনে ব্যর্থতা নেই, তাদের জীবনে সফলতা আছে। কারণ কি পরমেশ্বর তাদের জীবনে মানে কি 100% সফলতা নিয়ে এসছে। অর্থাৎ ব্লেসিং দিয়ে দিচ্ছে, আত্মার ব্লেসিং। যখন আপনার পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে থাকবে, সঠিক অনুসারে তা ব্যবহার করা শুরু করবেন, আপনার জীবনে পরমেশ্বরের অনুগ্রহ, যিশুর পবিত্রতা আপনার জীবনকে কি করবে? মসজিদে সুরক্ষিত রাখবে। এবং আপনার জীবনে যে কোনো কাজে আপনি যখন যাচ্ছেন, সেই কাজ পরমেশ্বর তার দূত পাঠিয়ে, স্বর্গদূত দ্বারা আপনাকে ব্লেসিং করিয়ে সেই কাজের সফলতা দেবে 100%। আপনি সেই কাজ করার আগে পরমেশ্বর তার দূত পাঠিয়ে দেবে সেই জায়গায়। তাই পরমেশ্বর পিতা বলে যে তোমরা অনেক বিশ্বাসী আছো, এখনও পবিত্র আত্মার অভিষেক নাওনি, বা পরমেশ্বর আমার ব্যবস্থাতে সঠিকভাবে চলোনি। যে পরমেশ্বর ব্যবস্থা, মণ্ডলী, ভবন, সৎসঙ্গতে রীতিমতো না জুড়লে আপনার ডেলিভারেন্স, আপনি যে অঙ্গীকার হয়েছিলেন, বা আপনার জীবনে যে পবিত্র আত্মার অভিষেক ছিল, সেটা ধীরে ধীরে কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। অর্থাৎ পরমেশ্বরের আত্মা আপনার অন্তর থেকে সরে যাবে। আর তখন আপনি কি হয়ে যাবেন? তখন আপনি ঝিমিয়ে যাবেন। আপনার জীবনে কোনো ব্যর্থতা রাজ করবে। অর্থাৎ সেই সময় আপনার জীবনে ব্যর্থতা রাজ করবে। আপনি সফলতা পাবেন না। যতই আপনি যিশুকে পরমেশ্বরকে গ্রহণ করে বিশ্বাসে চলুন, আপনার জীবনে আপনি সেই আশীর্বাদ দেখতে পাবেন না, যেটা পরমেশ্বর আপনাকে করতে চাইছিল। যে আত্মিক ব্লেসিং এর কথা বোঝানো হয়েছে। কারণ জগতের মানুষরা অলরেডি ব্যর্থ। তারা চায় আমরা একটা ডাক্তার হবো, আমরা একটা পুলিশ হবো, আমরা একটা উকিল হবো। যে জগতে বিভিন্ন ধরনের ক্যাটেগরি কাজ রয়েছে, সেই কাজের প্রত্যেকটা মানুষের বিভিন্ন লাইন রয়েছে পড়ে, সেই কাজে সফলতার জন্য। কিন্তু অনেক বিশ্বাসীরা কি আছে? সেই কাজে সফল হচ্ছে না। অনেকে কি আছেন জগতের মানুষেরা বিভিন্নভাবে ট্রাই করছে, প্রচুর হার্ড ওয়ার্ক করছে। ৫ বছর ১০ বছর ধরে লেগে রয়েছে। বাট সেই জব, সেই সরকারি জব বা সেই কাজে সে সফলতা পাচ্ছে না। কেন? তাদের জীবনে আল্টিমেট সমস্ত কিছু কি? শয়তান বিভিন্নভাবে পলিটিক্যালি খেলছে। শয়তান বিভিন্নভাবে তাদের জীবনকে ব্যর্থ করে দিচ্ছে। কিন্তু তারা তা বুঝতে পারছে না। তাও তারা শয়তানের কি? অনুসরণ করছে। পরমেশ্বর বলে, আজকে যারা যিশুকে গ্রহণ করেছে, পরমেশ্বরকে জানে, মোস্ট অফ দ্য 80% যারা বিশ্বাসী বিলিভার সন্স, তারা অবশ্যই এক ভালো দপ্তরে চাকরি করছে, এবং পরমেশ্বরের আশীর্বাদে তাদের জীবনে ব্লেসিং আছে। তারা ঈশ্বরের সত্যকে জেনে তারা এখন সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। এটা সবথেকে বড় বিষয়। কারণ কি তাদের জীবনে 100% সফলতা আছে। অর্থাৎ তারা এমন বিশাল কাজ করেনি, এত স্ট্রাগল করেনি, কিন্তু পরমেশ্বর তাদেরকে ব্লেসিং করেছে আত্মিতে। শয়তানের সমস্ত ডেলিভারেন্সকে কি করেছে? এন্ড করে দিয়েছে। যিশু কি বলল? যে আমি শয়তানের সমস্ত শক্তিকে কি নষ্ট করে দিতে পারি। যদি তুমি আমাকে বিশ্বাস করো, পরমেশ্বরের বচন অনুসারে চলো, পিতার বাক্য অনুসারে, তবে আপনার জীবনে সেই ব্লেসিং আর আত্মিক আশীর্বাদ আপনি দেখতে পাবেন। না হলে শয়তান আপনাকে প্রতিনিয়ত ভ্রষ্ট করবে। আপনার সফলতার পথে আপনাকে বাধা দেবে। ইচ্ছে করে আপনাকে পরাজিত করবে, ব্যর্থ করবে। আর শয়তান এটা পুরো প্রি প্ল্যানিং করে, এটা চালাকি করে, আপনার জীবনকে নিয়ে খেলে। অর্থাৎ যারা
বিশ্বাসে কমজোর, যাদের মধ্যে পরমেশ্বরের বচনের কমজোরি রয়েছে, তাদের জীবনকে বেশি বেশি করে টার্গেট করে। তাই বচনে লেখা আছে যে আমার বিরুদ্ধে, আমার বিপক্ষকারী যে দিয়াবল উচ্চ গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ বা খোঁজ করে বেড়াতে। অর্থাৎ বাইবেলে পরমেশ্বর পিতা তার বচনের দ্বারা বলল যে আমার বিপক্ষ, অর্থাৎ ঈশ্বরের বিপক্ষ কি? আজকে আপনি বিশ্বাসী আর আমি বিশ্বাসী, আমরা জানি পরমেশ্বরের বিপক্ষ হচ্ছে শয়তান, দিয়াবল, যাকে পরমেশ্বর কি করেছিল? স্বর্গ থেকে ছুড়ে দিয়েছিল। সেই নরলোকের ভ্রান্তি জন্মায়, সে মানুষে মানুষে বিবাদ তৈরি করে, মিথ্যা ছল চাতুরির দ্বারা পুরো সমাজকে নিয়ন্ত্রণ করে, নিজের কন্ট্রোলে রাখে, নিজের বশে রাখে সেই মন্দ শক্তিরা। সেই এই যুগের দেবদেবীগণও সেইভাবে তাদের কি দ্বারা কাজ করে। কিন্তু পরমেশ্বর কাজ করে না সেখানে, কারণ পরমেশ্বর পবিত্র আত্মা। আর পরমেশ্বর যখন কাজ করবে, পরমেশ্বর কাজ সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ পরমেশ্বর রাইট ওয়েতে কাজ করে, রং ওয়েতে নয়। পরমেশ্বরের শক্তি পবিত্র, মানে সুপার পাওয়ার। তাই পরমেশ্বর পিতাকে যারা বিশ্বাস করেছেন তাদের জীবনে যখন আত্মিক কমজোরি আছে, যখন আপনি বচনে যাচ্ছেন না, জগতের বিষয়ে বেশি বেশি মনোযোগী হচ্ছেন, সাংসারিক বিষয়ে মেতে আছেন, ঠিক আছে, তো তখন শয়তান আপনার জীবনে কাজ করা স্টার্ট করে, আর তখন আপনাকে ব্যর্থ করে। যতই আপনি চেষ্টা করুন কোনো কাজ, কোনো ভালো উদ্দেশ্য, কোনো একটা ইনকামের রাস্তা আপনি পাবেন না, আপনাকে সবসময় ব্যর্থ করার চেষ্টা করবে, কারণ সেটা শয়তান চালাকি পূর্বক করে। বাইবেলে লেখা আছে তোমাদের বিপক্ষকারী দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ বা খোঁজ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। অর্থাৎ আপনাকে পরমেশ্বর পিতা যিশু বলল যে তুমি বিশ্বাসে অটল থেকে তুমি প্রতিরোধ করো শয়তানের, কারণ তোমাকে সেই আত্মা দেওয়া হয়েছে, তোমাকে সেই পবিত্র আত্মা দেওয়া হয়েছে, যে আত্মার দ্বারা তুমি ভূত পেত ছাড়াতে পারবে, যে আত্মার দ্বারা তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ চাঙ্গাই দিতে পারবে, এবং তুমি নিজেও তোমার সে আত্মার দ্বারা, প্রার্থনার দ্বারা তোমরা কি সুস্থ সুন্দর থাকবে, এবং ধার্মিকগণ বিশ্বাস হেতু বাঁচিবে পরমেশ্বরের বচন দ্বারা। ওকে, আপনারা যদি বিশ্বাসে কমজোর আছেন, পরমেশ্বরের সঙ্গে, ব্যবস্থার সঙ্গে রীতিমতো জুড়ছেন না, অবহেলা করছেন, ঘুমিয়ে কাটাচ্ছেন, মানে অলস্যতা নিয়ে আসছেন, তাহলে শয়তান আল্টিমেট আপনাকে অ্যাটাক করবেই। এটা একদম 100%। কারণ কি পরমেশ্বর বলে যে তুমি শয়তানকে সুযোগ দিচ্ছ লিগেলি, ইললিগেলি সে তোমার জীবনে কাজ করছিল এতদিন, এবার লিগেলি সে কাজ করার সুযোগ করছে। যখন পরমেশ্বরের বচন আপনার অন্তর থেকে সরে যাচ্ছে, ঈশ্বরের বাক্য আপনার মনের মধ্যে নেই, তখন শয়তান তার চালাকিগুলো, কায়নাদিগুলো শুরু করে দেয়। তাই পরমেশ্বরের বচন যখন আপনার অন্তরে থাকবে, পরমেশ্বরের ব্যবস্থাতে আপনি রীতিমতো জুড়তে থাকবেন, মানে যুক্ত থাকবেন, কানেক্টেড, তখন আপনার জীবনে সেই আশীর্বাদ, আপনি ব্লেসিং দেখতে পাবেন, যেটা আপনাকে বহু স্ট্রাগল করার দরকার নেই, আপনাকে পরমেশ্বর ইজিলি আশীর্বাদ করবে। তাই পরমেশ্বর পিতা যে প্ল্যানিং বলে, যে আইডিয়া দেয়, নতুন নতুন জ্ঞান দেয়, সেই জ্ঞান দ্বারা আপনি চলুন না। জগতের কোনো ডিগ্রি বই আপনাকে সেই জ্ঞান অর্জন করতে পারে। যতক্ষণ না আপনার আত্মার চোখ খুলবে, ততক্ষণ আপনি ভালো মন্দ বিচার বুঝতে পারবেন না। পরমেশ্বর বলে যে তুমি আজকে ব্যর্থ নও। আজকে অনেক বিশ্বাসী মানুষেরা, যারা পরমেশ্বরকে বিশ্বাস করে, মানে অর্থাৎ তার আগে থেকে কি জগতে ছিল, জগতের বিশ্বাসী ছিল, বিভিন্ন স্ট্রাগল করেছে, 4-5 বছর ধরে রীতিমতো ট্রাই করেছে বিভিন্ন চাকরি, সরকারি চাকরি, কিন্তু হয়নি। যখন পরমেশ্বরের বচনে আসে, তো পরমেশ্বরকে জানতে পারে, এবং তার অর্থাৎ পরমেশ্বরের কাছে প্রার্থনা করে, পরমেশ্বরের সঙ্গে সততা করে, তো তারপর পরমেশ্বর তার জীবনে কি আশীর্বাদ নিয়ে চলে এসেছে। পরমেশ্বর করতে পারে, সামর্থ্যবান ঈশ্বর। শয়তান আপনাকে ব্যর্থ করতে পারে, কিন্তু শয়তানের কাজই হচ্ছে মানুষকে উঁচুতে না পৌঁছানো, মানুষের জীবনে সঠিক ফল না আনা, অর্থাৎ মানুষ যাতে না সুন্দর থাকে, সুস্থ থাকে। শয়তান সবসময় সে কোশিশ করে, চালাকি করে। আর সেই চালাকি বুঝতে হবে আপনাকে। যদি আপনি একজন পরমেশ্বরকে বিশ্বাস, যীশু খ্রিস্টকে বিশ্বাসকারী সন্তান হন, তাহলে অবশ্যই আপনি শয়তানের চালাকি, চতুরতাকে ধরতে পারবেন। আর তাকে তখনই সেই জায়গা থেকে আউট করুন, শাট আউট, নিকাল দুষ্ট আত্মা। অর্থাৎ আপনার জীবনে শয়তান পুরো কন্ট্রোল করতে চায়, শয়তান আপনার জীবনে অ্যাক্সেস চায় প্রবেশ করার জন্য, যাতে আপনি ঈশ্বরের পথে না চলতে পারেন। আর ঈশ্বরের ব্যবস্থাকে না গ্রহণ করে, না চলে আপনি কি হয়ে যান? ভ্রষ্ট হয়ে যান। শয়তান সবসময় চায় আপনাকে পিছন টেনে ধরে রাখবে, যাতে না আপনি এগিয়ে যেতে পারেন, আপনি না, যাতে না জীবনে সফলতার পথে পৌঁছতে পারেন, যেখানে গেলে আপনি সুখ শান্তিতে বাস করতে পারবেন এবং ঈশ্বরের আরাধনা স্থলে থাকবেন। তাই শয়তান সবসময় যেমন ভবনে যেতে আটকায়, ঠিক তেমন আপনার জীবনে কোনো চাকরি বাকরি থেকে, অর্থাৎ চাকরি বা জব থেকে আপনাকে সাকসেস পেতে দেয় না। তাই পরমেশ্বরের ব্যবস্থা যখন জুড়বেন, পরমেশ্বরের সঙ্গে চলবেন, সমস্ত ব্যবস্থা কি হবে? ধ্বংস হয়ে যাবে। শয়তানের সমস্ত বাধা, সমস্ত চাতুরি, জাদুবিদ্যা সব কি হয়ে যাবে? আউট হয়ে যাবে যিশুর নামে। আর তখন আপনি আপনার জীবনে ব্লেসিং দেখতে পাবেন, এবং পরমেশ্বর আপনাকে 100% সফলতা দেবে। ওকে? মানে 100%। পরমেশ্বর পিতার বচনেই সে সফলতা আছে। যদি আপনি বিশ্বাস করেন, মজবুত হন, এবং পরমেশ্বরের সঙ্গে রীতিমতো জুড়েন, আর আপনার টার্গেট যেটা সেই অনুসারে কাজ করতে থাকেন ডে বাই ডে, তাহলে পরমেশ্বর আপনাকে খুব কম সময়ের মধ্যে ব্লেসিং দিয়ে দেবে। নাহলে 5 বছর 10 বছর অনেকেই ট্রাই করছেন, জগতে বিভিন্ন মানুষের জব সরকারি, কিন্তু পাচ্ছেন না, তার জন্যই পাচ্ছেন না।
এর জন্য পরমেশ্বর বলে যে ইচ্ছা করো, প্রার্থনা করো, আমি তোমাদের জন্য ব্লেসিং করব। ঠিক আছে? এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে পরমেশ্বর যে জব দিয়েছে আমাদের, সেই জবটা নিয়ে চলা। অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থা, কাজ। এটা সবথেকে বড় জব। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। এতটাই আজকে ছিল। আপনাদের জীবনে সমস্ত বাধা সব অর্থাৎ আসছে যার ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে লুসিফার, শয়তানের ওয়ার্ড থেকে। না পরমেশ্বর কোনো বাধা দিচ্ছে। পরমেশ্বর সবসময় আপনাকে মুক্ত করতে চায়, আশীর্বাদ করতে চায়, ব্লেসিং দিতে চায়। কিন্তু তা নেওয়ার জন্য আপনাকে তৈরি হতে হবে। আর যিশুর নামে শয়তানের সমস্ত চাতুরিকে ডিস্ট্রয় করতে হবে এবং বুঝতে হবে শয়তানের চালাকি। তারপরে আপনি জীবনে সফলতা অটোমেটিক চলে এসছে। পরমেশ্বর যে প্ল্যানিং দেয় সেই প্ল্যানিং অনুসারে চলুন। ঠিক আছে? শয়তানকে আপনার জীবন কন্ট্রোল করার সুযোগ দিবেন না। তাহলে পরমেশ্বর আপনার জীবনকে কন্ট্রোল করবে, পবিত্র আত্মা। তখন আপনি সমস্ত কাজে পদে, পদে সফল হবেন। পরমেশ্বরের ধন্যবাদ, মহান যিশুর নামে এতটাই শেখালো। আপনাদের অবশ্যই কমেন্ট করেছিলেন, তার জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে। পরমেশ্বরের ধন্যবাদ, মহান যিশুর নামে। প্রেজ দ্য লর্ড। परमेश्वर की तारीफ करूं। आमीन।